আশা করি সবাই ভালোই আছেন। আজকে আমরা আরেকটি লাক্সারি ফ্ল্যাটের 4 BHK ফ্ল্যাটের আমরা একটা ট্যুর আমাদের এখানে নিয়ে এসেছি। আমরা এখন লবি এরিয়ায় দাঁড়িয়ে আছি। লবি এরিয়া, পার ফ্লোরে 4টে ফ্ল্যাট আছে এই বিল্ডিংয়ের। বিল্ডিংটা কি সেটা আমি আপনাদের একটু পরে জানাচ্ছি। আগে আমি আপনাদেরকে সমস্তটা একটু দেখিয়ে নিই। এটা আমরা লবি এরিয়ায় এখন দাঁড়িয়ে আছি। এখানে 3টে লিফট আছে, 2টো প্যাসেঞ্জার লিফট আর আরেকটা লিফট আছে যেটা সার্ভিস লিফট, সেটাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এটা হিউজ লবি, এখানে 2টো ফ্ল্যাট আছে, এদিকে 2টো ফ্ল্যাট। তো আমরা এখন প্রিমিয়াম ফ্ল্যাটে ঢুকছি, ঠিক আছে। ফ্ল্যাটটা আপনারা দেখুন, এটা 4 BHK ফ্ল্যাট আছে। এটা সার্ভেন্ট কোয়ার্টারের এন্ট্রি আর এটা মেন ফ্ল্যাট এন্ট্রি। তো আমরা এন্ট্রি করছি। এটা ফয়ার এরিয়া আপনারা দেখছেন, এটা ড্রয়িং এরিয়া আছে। ফ্ল্যাটটাতে একটু অল্টারনেট করা আছে, সেটা আপনাদের আমি বলে দেবো মানে। তবে এইখানে বেশ কিছু ফার্নিচার্স আপনারা দেখতে পাচ্ছেন। আপনাদের প্রথমেই জানিয়ে রাখি, এই ফ্ল্যাটটা আপনারা র হিসাবে পাবেন, বিকজ অল ফার্নিচার্স আর মুভেবল অ্যান্ড এভরি ফার্নিচার শুড বি ক্লিন হিয়ার বিফোর হ্যান্ড ওভার দ্য ফ্ল্যাট। তো আপনারা পুরোপুরি এটা নিয়ে নিশ্চিন্ত থাকুন যে এই প্রপার্টিটা কিন্তু পুরোপুরি আনফার্নিশড অবস্থাতে আপনারা পাবেন। দিস ইজ দ্য লিভিং এরিয়া। দেয়ার ইজ সাম অল্টারেশন ওভার হিয়ার উইচ আই অলরেডি টোল্ড ইউ। আপনাকে বলবো আমি কী কী আছে। এটা আমরা একদম দাঁড়িয়ে আছি হচ্ছে ব্যালকনিতে। ইটস এ হিউজ ব্যালকনি এরিয়া অ্যান্ড ইটস অসাম ভিউ। এবার আমরা আসি আপনাদের প্রজেক্ট লোকেশন এবং নামে। আমরা এখন যেই প্রজেক্টটাতে দাঁড়িয়ে আছি, প্রজেক্টটার নামটা আপনার জেনে থাকবেন। এটা হচ্ছে সানরাইজ হাইটস। এটা একদম বেলেঘাটা মেন রোডের ওপর রয়েছে এবং এটি হচ্ছে সেল ট্যাক্স অফিস। আশা করি বেলেঘাটাতে কেউ যদি নাও চেনেন, সেল ট্যাক্স অফিস বেলেঘাটাতে রয়েছে, সেটা আপনি সবাই জানেন। আপনারা জাস্ট ব্যাং অপোজিট অফ সেল ট্যাক্স অফিস। এটা জাস্ট প্রবাবলি আপনার 5 বছর কি 7 বছর হয়েছে বিল্ডিংটা রেডি হয়ে হ্যান্ডওভার হয়েছে। আমরা সেখানেই রয়েছে। এটা প্রিমিয়াম এখানে ফ্ল্যাটস রয়েছে। আর এটা হচ্ছে সিটিস্কেপ, যেটা নাকি সেন্ট্রাল কলকাতার সিটিস্কেপ আপনারা দেখতে পাচ্ছেন। এখন একটু কুয়াশা রয়েছে, ফলে একটু ধুন্দলা দেখাবে আপনাদের। এটা 4 BHK ফ্ল্যাটে আমরা আছি। আর এটা ব্যালকনি এরিয়া। এটা হায়ার ফ্লোরে আমরা রয়েছি, মোটামুটি 15th ফ্লোর অ্যান্ড অ্যাবভ। আর প্রপার্টির ডিটেলস আমি আপনাদেরকে দিয়ে দেবো ওখানে যখন এই ভিডিও একদম এন্ড। তার জন্য অ্যাটলিস্ট আপনাদেরকে একটু ধৈর্য রাখতে হবে। তার কারণ হচ্ছে পুরো ভিডিওটা আপনারা না দেখলে, কারণ ভিডিওটা একটু লম্বা হবে, পুরো ভিডিওটা আপনাদের দেখতে হবে, তবে গিয়ে আপনি এটা করতে পারবেন। আর যেইটা আপনারা অল্টারেশন বলছিলাম, অ্যাকচুয়ালি যে মেন আপনাদের যে ফ্ল্যাটের লেআউট আছে, সেখানে কিন্তু লিভিং অ্যান্ড ডাইনিং দুটো একসাথে রয়েছে। কিন্তু এখানে যার ফ্ল্যাট, তিনি একটু সেপারেশন করার জন্য এখানে একটা উডেন একখানা পার্টিশন দিয়ে নিয়েছেন, যেখানে এটা লিভিং অ্যান্ড এটা ডাইনিং এরিয়া হিসাবে দেখানো আছে। আর যদি আপনি এই উডেন পার্টিশনটাকে সরিয়ে দেন, ইট শুড বি ক্লিন অ্যান্ড এটা বিশাল বড় একটা লিভিং ডাইনিংয়ে পরিণত হবে। শুধু তাই নয়, এটা আরও একটু লম্বা আছে। এইখানে আরেকটা আপনার যে পার্টিশন দেখছেন, এটাও কিন্তু উডেন। তো এই জায়গাটা ধরুন এই দুটো পার্টিশন আপনার থাকছেন, তো ফলে এটা আরেকটু লম্বা, এটি আরেকটু লম্বা। আপনারা দেখে নিন। আমরা এখন ডাইনিং এরিয়ায় দাঁড়িয়ে আছি, আর ঠিক তার বাঁ দিকেই আছে হচ্ছে কিচেন। এটা হচ্ছে কিচেন। এটা হচ্ছে সার্ভিস ব্যালকনি, এটা কিচেন এরিয়া। কিচেনটা বেশ বড়। কিচেনে কিছু কিছু যে কাজ আপনারা দেখতে পাচ্ছেন, এটা প্রবাবলি হয়তো থেকে যাবে। এটা আমি কনসাল্ট করে নিয়ে আপনাদেরকে আরও ডিটেলে জানিয়ে দেবো। বাট এখানে এমন কিছু নেই যেগুলো, আদারওয়াইজ সমস্ত কিছু চলেই যাবে। আর কিচেন থেকে এই জায়গাটা যেটা দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে সার্ভেন্ট রুম। সার্ভেন্ট রুমের 2টো এন্ট্রি, একটা কিচেন থেকে এবং আরেকটি যেটি আমি বাইরের লবি থেকে দেখাচ্ছিলাম, সেটিও আমি একবার আপনাকে দেখিয়ে দিচ্ছি। এটা লক আছে, নাহলে আমি দেখিয়ে দিতে হবে। তো
এটা একটা হচ্ছে যেটা লবি এরিয়া থেকে আপনার সেপারেট এন্ট্রি, আর এটির সাথে একটা টয়লেটও রয়েছে, দেখে নিন। সার্ভেন্ট কোয়ার্টারের সাথে একটা টয়লেট রয়েছে। এবার এটাকে কেউ স্টোরেজ রুম হিসাবে ইউজ করতে পারে, সেটা তাদের নিজস্ব ব্যাপার। এই একটা আপনার সার্ভেন্ট কোয়ার্টার রয়েছে, এটা সার্ভিস ব্যালকনি উইথ কিচেন। আমরা এবার একটুখানি রুমগুলো আপনাদেরকে দেখিয়ে দেবো। অ্যাকচুয়ালি এই পার্টিশন দুটো আপনার থাকবে না, এই পার্টিশনটা এবং এই পার্টিশন, তো ডাইরেক্ট আপনাদের এই দেয়ালটাতে এসে আটকাতে হবে। এবং এখানেই আপনার দুটো রুম আছে, টোটাল 4টে রুম। আমরা এখন প্রথম রুমটির দিকে একটু যাচ্ছি। এটিও রোড ফেসিং রুম উইথ অ্যাটাচ টয়লেট। এই রুমটি আছে, এটিও অ্যাটাচ টয়লেট দিয়ে আছে। এটি একদম রোড ফেসিং, যেটা মানে সাউথ ফেসিং রুম। এটা দিস ইজ দ্য উইন্ডো ভিউ। আর এটা হচ্ছে বেলেঘাটা মেন রোড, পাশেই সানরাইজ টাওয়ার প্রজেক্টটি রয়েছে, তার এন্ট্রি দেখা যাচ্ছে। এটা উইন্ডো ভিউ, এটা পুরোপুরি সাউথ এবং ফ্রেঞ্চ উইন্ডো। হ্যাঁ, অলমোস্ট ফ্লোর হাইট, সিলিং ফ্লোর হাইট থেকে আপ টু ডোর হাইট অবধি সব ফ্রেঞ্চ উইন্ডো আছে। আর এটা হচ্ছে বাথরুম, অ্যাটাচ বাথরুম। যেহেতু এটা সানরাইজ টাওয়ারের থেকে প্রায় 10 বছর পরে তৈরি হয়েছে, তো ন্যাচুরালি আপনি এটা ধরে নিতে পারেন যে এটা অনেকটাই আপগ্রেডেড ফিটিংসের সাথে পাবেন। এখানে পুরো আপনার বাথিং এরিয়াটা আলাদা করা রয়েছে উইথ গ্লাস সেপারেশন দিয়ে। অল স্যানিটারি প্রোভাইডেড বাই কোহলার। ওকে, এগুলো সবই কোহলারের এখানে দেওয়া আছে। জ্যাগুয়ারের সমস্ত বাথরুম ফিটিংস এখানে ইউজ করা আছে, সব প্রিমিয়াম কোয়ালিটি, কারণ এটা প্রিমিয়াম ফ্ল্যাটই আপনাদেরকে আমি দেখাচ্ছি। আমরা এবার নেক্সট পাশের রুমটাতে যাব। হ্যালো, হ্যাঁ, এখানে আমাদের এনারা এটাকে একটু অফিস হিসাবে সেট আপ করে রেখেছেন, তো এগুলো সবই চলে যাবে। এটা আপনি পুরো একদম ব্ল্যাঙ্ক কন্ডিশনেই পাবেন। রুম সাইজ আর রিয়েলি ভেরি বিগ, অলমোস্ট দশ 22-12-13 মতন আপনার রুম আছে। এর সাথেও একটা অ্যাটাচ টয়লেট আছে, সেটাও আমি আপনাদের দেখিয়ে দিই। এর সাথেও একটা অ্যাটাচ টয়লেট আছে এবং প্রত্যেক কটাতেই আপনার বাথিং সেপারেশন, যে গ্লাস সেপারেশনটা আছে সেটা দেওয়া রয়েছে বাথিং এরিয়ার জন্য। আমরা 2 নম্বর রুম ভিজিট করছি। এটা আমরা নেক্সট আরেকটা এতে যাচ্ছি। এগুলো পুরো লবি এরিয়া। এটি আরেকটি, এটিও বেশ বড় রুম। এটাও বেলেঘাটা মেন রোড। অ্যাকচুয়ালি এই যে দিকটা আছে এটা পুরোপুরি ইস্ট ফেসিং। এই দিকটা আপনার পুরো ইস্ট। আমি এখান থেকে উইন্ডোর একটা ভিউ আপনাকে দেখাচ্ছি। এইটা একদম প্রিমিয়াম ফ্ল্যাটের মধ্যে পড়ে, যেটা আপনাদেরকে আমরা দেখাচ্ছি। একদম প্রিমিয়াম ফ্ল্যাটের মধ্যে এটা পড়ে। এর ভিউজ এত বেটার। ওটা সিদ্ধা স্কাই যেটা আপনারা দেখতে পাচ্ছেন। আপনার সল্টলেকের দিকটা, এদিকটা বাইপাস। এখন তো আপনারা জানেন যে এটা সেল ট্যাক্স বিল্ডিং,
লোকেশন প্রচণ্ড প্রিমিয়াম। এই রুমটাও বেশ বড় রুম, বেশ বড়। এত জিনিসপত্র রয়েছে, না হলে আমি চেষ্টা করতাম আপনাদের একদমই সাইজগুলো পর্যন্ত বলে দিতে, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। আমরা 3 নম্বর রুমটাকে কভার আপ করলাম। নাও উই আর গোয়িং। এটা অ্যাকচুয়ালি আপনাদের ওয়ার্ড্রপ সিভি এরিয়া মতন করা থাকে, ফলে কি হয়, এখানে আপনাদের সিভি এরিয়া যেহেতু করা রয়েছে, আপনারা যদি ওয়ার্ড্রপ ওখানে সেট আপ করেন তো পুরো আপনার রুমটাকে আপনারা জায়গা পেয়ে যান। এগুলো অবশ্য এখনকার লেআউটের একটা বিশেষ সুবিধা। আমরা নেক্সট রুমে যাচ্ছি। এটি হলো নেক্সট রুম, আরেকটি। তো টোটাল 4 BHK উইথ 3 টয়লেট। তো আমরা অলরেডি 2 রুমের অ্যাটাচ টয়লেট দেখে নিয়েছি। এটা 4th নম্বর রুম। এটাও আপনার ইস্ট অ্যান্ড নর্থ ফেসিংয়ের রুম। কেউ যদি চায় এখানটাতে তারা সমস্ত পূজার ব্যবস্থা এখানে সেট আপ করতে পারে। এটা সেই ভিউটাই দেখাচ্ছে আরেকটি রুম থেকে। এবং এখানে 2 জানলা আছে ক্রস ভেন্টিলেশনের জন্য। এদিকে একটা উইন্ডো আছে, এদিকে একটা উইন্ডো আছে। আর এটি হলো কমন টয়লেট। এটি হলো কমন টয়লেট। প্রত্যেকটা টয়লেটেই কিন্তু আপনার গ্লাস সেপারেশন রয়েছে, বাথিং এরিয়া। সো আপনারা একটু ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখবেন, কারণ আমাদের পুরো ডিটেলটা আমরা এখন একদম শেষেতে দিয়ে রাখি। আর আশা করি আপনাদের এই ট্যুরটা ভালোই লেগেছে। আমাদের নেক্সট ভিডিওর জন্য একটু অপেক্ষা করে থাকুন, হতে পারে আমরা কিছুদিনের মধ্যে। নমস্কার আমাদের সাথে জুড়ে থাকার জন্য। আর আপনাদের কাছে সেই শেষ একটা রিকোয়েস্ট, আপনারা যদি পারেন আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং যত সংখ্যক পারবেন শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং একটুখানি লাইক করে দেবেন আমাদের সমস্ত ভিডিও। ধন্যবাদ, নমস্কার। গ্রাউন্ড ফ্লোর লবি। মন্দির, these are the club, exclusive club area. এটা হলো এক্সক্লুসিভ ক্লাব ফর সানরাইজ হাইটস। এটা এলিভেটেড গ্রাউন্ড। প্রবাবলি সুইমিং পুল, ইনফিনিটি সুইমিং পুল আছে। এটা এগুলো সব আদার্স ফেসিলিটিস আছে। এটা কমিউনিটি হল। indoor games।